রাত প্রায় ১১টা। চারদিকে ঘন কুয়াশা, দূরে থেকে শেয়ারের ডাক ভেসে আসছে। চার বন্ধু গ্রামে আসছে গ্রাম ঘুরতে। আরিফ, নীল, রুবেল আর তানিয়া। এই গ্রামটা দেখছিস, একদম সিনেমার মতো লাগছে। আমার ভালো লাগছে না রে, জায়গাটা কেমন অদ্ভুত। ভয় পাস না, ভূত থাকলে সেলফি তুলবো। চুপ, শুনছো? কার যেন কান্নার শব্দ আসছে। হঠাৎ দূরের বাঁশঝাড় থেকে ধীরে ধীরে ভেসে আসে নারীর কান্না। গ্রামের চায়ের দোকানের সামনে এসে হাজির হয় তারা, চার বন্ধু। চায়ের দোকানে বসে আছে একটি বৃদ্ধ লোক। এক বন্ধু সেই বৃদ্ধ লোককে গিয়ে বলে, তোরা এখানে নতুন? জি চাচা, রাতে থাকার জায়গা খুঁজছি। রাত নামার পরে কেউ বাইরে থাকে না এখানে। কেন? কারণ সে জেগে ওঠে। সে আবার কে? কালো শাড়ি পরা সেই নারী যে ২০ বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছিল। বৃদ্ধের কাঁপা কণ্ঠ শুনে চার বন্ধুর শরীর ঠান্ডা হয়ে যায়। বৃদ্ধের কথা শুনে চার বন্ধু সেখান থেকে চলে যায় আশ্রয়ের সন্ধানে। আকাশটি মেঘলা, ঘন কালো মেঘে আকাশটি ঘিরে নিয়েছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আশ্রয়ের খোঁজে তারা একটি বিশাল পুরনো বাড়িতে ঢুকে পড়ে। ঘটেছিল অনেক পুরাতন, চারদিকে অনেক পুরাতন দেয়াল এবং ভয়ানক বাড়ি। এই বাড়িটা অনেক পুরনো। দেয়ালগুলো দেখ, সব কালো হয়ে আছে। আমি বলছি এটা নিশ্চিত ভূতের বাড়ি। চুপ করে থাক, রাতটা কাটিয়ে সকালেই চলে যাব। সবাই কথা বলতে বলতে হঠাৎ উপরের তলা থেকে ধাপ ধাপ শব্দ আসতে থাকে। শব্দটি পেয়ে তারা আচমকা চমকে উঠে ভয় পেতে থাকে। তারা ভাবে দোতলাতে কি আছে। সবাই ভীতু তা দেখিয়ে নীল আর রুবেল টর্চ নিয়ে উপরে ওঠে। করিডোরে ঝুলে আছে ছেঁড়া ছবি আর মাকড়সার জাল। চারিদিকে ভাঙা দেয়াল, অনেক ভয়ঙ্কর একটি অবস্থা। দেয়ালগুলো দেখে মনে হচ্ছে এই বুঝি ধসে পড়বে। চারিদিকে দেয়াল অনেক স্যাঁতস্যাঁতে, কিন্তু তারা জানে না যে কোনো এক সত্তা তাদেরকে অনুসরণ করছে। তাদের মনে একটু ভয় ভয় ধরে। হঠাৎ রুবেল বলে ওঠে, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ওই দরজাটা দেখেছিস? ধীরে ধীরে দরজাটি নিজে থেকেই খুলে যায়। দরজা খোলার পর হঠাৎ একটি নারী মূর্তি দেখা যায়। নারী মূর্তি অনেক ভয়ঙ্কর দেখতে, চোখ লাল, ভয়ঙ্কর ছুঁড়ে বলে, কেন এসেছো এখানে? তোমাদের সাহস কত বড়? কি আপনি? কথাটি শুনে নারী মূর্তিটি ভয়ঙ্কর আওয়াজ শুরু করে। তার চোখ অনেক লাল হয়ে যায়। তাকে দেখলে যে সে ভয় পেয়ে যাবে। তারা দুজন দেখে অনেক ভয় পেয়ে যায়, ভয় পেয়ে পালাতে চায়। নীল, দৌড়া এখান থেকে, বাঁচতে হলে। এদিকে নিচতলায় তানিয়া একটি পুরাতন আয়না খুঁজে পায়। অনেক পুরাতন মনে হয় একে, ১০০ বছর আগেকার। এই আয়নাটা কেমন অদ্ভুত। হঠাৎ আয়নায় দেখা যায় তানিয়ার পিছনে দাঁড়িয়ে আছে কালো ছায়া। ঘুরে তাকাতেই পেছনে দেখে কেউ নেই, কিন্তু আয়নাতে তাকালে দেখা যায় ছায়াটি আস্তে আস্তে তানিয়ার দিকে এগিয়ে আসছে। তানিয়া অনেক ভয় পায়। হঠাৎ ছায়াটি বলে ওঠে, তোমরা ফিরতে পারবে না, আজ আমার হাতে মরতে হবে তোমাদের। তারা চার বন্ধু ভয়ে এক জায়গায় দাঁড়ায়। তারা অনেক ভয় পায়। তাদেরকে চমকে দিয়ে হঠাৎ সেই ঘরে প্রবেশ করে সেই দোকানে থাকা বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটি বলে, আমি জানতাম তোমরা এখানে আসবে, তাই তোমাদের সতর্ক করতে তোমাদের পিছু পিছু এসেছি আমি। এই বাড়িতে যে একবার ঢুকে সে আর বেরোতে পারে না, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই বাড়িতে বহু বছর আগে একটি নারীকে মিথ্যা অপবাদে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল, তাই তার আত্মা কাউকে ছাড়ে না। এখানে যে আসে তাইকে মেরে ফেলে। তাহলে তার আত্মাই ফিরে এসেছে?
এটি সে মেয়েটির আত্মা এখন প্রতিশোধ নিতে চায়। আমরা এখন কেউ এই রাতে বের হতে পারবো না। সকালের আলো ছাড়া বের হওয়া মুশকিল। তারা সবাই কথা বলতে বলতে হঠাৎ সেই মেয়েটির আত্মা সেখানে আবির্ভাব হয়। তা দেখে সবাই অনেক ভয় পায়। সেই মেয়েটির একটা আত্মা তাদেরকে মারার জন্য তাদের কাছে আসে, ভয়ানক হাসি দিতে দিতে তাদের কাছে আসতে থাকে। এমন সময় হঠাৎ দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আজানটি শুনে মেয়েটির আত্মা চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারা সবাই ঘর থেকে বেরিয়ে যা। পিছনে সেই বাড়িটি নীরবে দাঁড়িয়ে আছে। আজকের মতন আমরা জীবন ভিক্ষা পেলাম আল্লাহর রহমতে। আর ভুলেও তোমরা এই এলাকায় আসবে না। যাও। আজও সেই বাড়িতে মাঝে মাঝে হাসির শব্দ পাওয়া যায়। যাবে নাকি সেই বাড়িতে?